আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ভিলান কনফিগারেশন। ভিলান কনফিগারেশন করার জন্য আমি একটা ল্যাব ডিজাইন করে নিয়েছি। এটা হচ্ছে আমার একটা অফিসের এনভায়রনমেন্ট। একটা অফিসের মধ্যে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থাকতেই পারে। আমি ফার্স্ট ফ্লোরে কিছু আইটি ডিপার্টমেন্টের লোক আছে এবং সেকেন্ড ফ্লোরেও কিছু আইটি ডিপার্টমেন্টের লোক আছে। এই সাইড ডিপার্টমেন্টও ফার্স্ট ফ্লোরেও আছে এবং সেকেন্ড ফ্লোরেও আছে। তো আমরা কি করব, ফার্স্ট ফ্লোর আইটি ডিপার্টমেন্ট যেন সেকেন্ড ফ্লোর আইটি ডিপার্টমেন্টের লোকের সঙ্গে কমিউনিকেট করতে পারে সেই ব্যবস্থা করে দেবো। নর্মালি যেহেতু আমরা নেটওয়ার্ক একটাই নিয়েছি, নেটওয়ার্ক একটাই নেওয়ার কারণে নর্মালি যদি আমরা এখানে 2 3 4 5 6 7 8 9 0 1 মানে ওয়ান ডট নেটওয়ার্ক সবাইকে দিয়ে দেই, তাহলে নর্মালি কিন্তু তারা একে অপরের সাথে কমিউনিকেট করতে পারবে যেহেতু তারা একই নেটওয়ার্ক। কিন্তু না, ভিলান কনফিগারেশন করার পর এটা হবে যে এখানে ফিজিক্যালি একটা নেটওয়ার্ক বাট লজিক্যালি এখানে ভিন্ন নেটওয়ার্কে পরিণত হবে। তা চলুন আমরা ভিলানটা কনফিগারেশন করি। ভিলান কনফিগারেশন করার জন্য প্রথমে আমরা এনাবল করলাম এবং দেখি ভিলান কনফিগারেশন করা আছে কিনা আমার পূর্ব থেকে। শো ভিলান ব্রিক, দেখেন আমার বাই ডিফল্ট এখানে সুইচ পোর্ট সংখ্যা হচ্ছে বাই ডিফল্ট মানে এই আমরা 24 পোর্টের এটা সুইচ নিয়েছি, কিন্তু বাই ডিফল্ট এখানে আমার একটা ভিলান ক্রিয়েট করাই থাকে যার আন্ডারে আমার পুরো 24টা পোর্টেই আছে। আমরা এখন কী করবো, এখানে আরও ভিলান কনফিগারেশন করব এবং তার আন্ডারেও কিছু পোর্ট নিয়ে আসবো। তো শুরু করি। এর জন্য কনফিগার টার্মিনাল আমরা প্রথমে একটা ভিলান আইডি দেব, ভিলান 10, নেম দিলাম আমি কি আইটি। তারপর আরেকটা করি ভিলান 20, নেম হচ্ছে এটার এইচআর। এখন দেখি শো ভিলান ব্রিক, দেখেন আমার দুইটা ভিলান ক্রিয়েট করছি আমি, আইডি নাম্বার হচ্ছে 10 এবং 20। এখন আমি এর আন্ডারে কিছু, এখন আমার কনফিগারেশন হইলো। এখন আমরা আইটি ডিপার্টমেন্টের আন্ডারে আমরা এখানে আছে F0/2 এবং 0/3, এই দুটাকে আইটি ডিপার্টমেন্টের আন্ডারে নিয়ে আসবো। ইন্টারফেস ইন্ট রেঞ্জ এফ, এটা আমরা এক এক করে দিতে পারি, আবার আমরা রেঞ্জ ধরেও দিতে পারি। যেমন আমরা যদি 0/2 দিয়ে দিতে পারি এবং 0/3 মানে এক এক করে দিতে পারি। আমরা রেঞ্জ হিসেবে দিলাম ইন্ট রেঞ্জ এত 2 থেকে 3 সুইচ পোর্ট অ্যাক্সেস কার জন্য, আমরা ভিলান কার জন্য, এটা ভিলান আইটির আইডি নাম্বার কত 10। তারপর আমরা একইভাবে এটার এইচআর ডিপার্টমেন্টের জন্য করব। ইন্ট রেঞ্জ, সরি আগে বের হইতে হবে আমার এখানে থেকে, ইন্ট রেঞ্জ কত F0/4 থেকে 5 সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলান কত 20। এখন যদি আমরা দেখি শো ভিলান ব্রিক, দেখেন আমরা যত পোর্ট নিছি তত পোর্ট এখানে তার আন্ডারে চলে আসছে। এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু আর ওই 2 3 4 5 এগুলো কিন্তু নাই, তারা এই এখন আইটির আন্ডারে এসে গেছে এবং এইচআরের আন্ডারে এসে গেছে। তো হলো, এখন আমরা কি করব, সুইচ পোর্ট সরি আমরা কি করব, সুইচ পোর্ট মোডটাকে চেঞ্জ করব। সুইচ পোর্ট মোড বাই ডিফল্ট সুইচের দাঁড়ান আমরা দেখতেছি, আমরা ইন্ট রেঞ্জ কত F0/2 থেকে 5, এখানে আমরা দেব সুইচ পোর্ট মোড। দেখেন আমরা
বাই ডিফল্ট সুইচের সুইচের মূলত তিনটা মোড থাকে, আর বাই ডিফল্ট সেটা ডাইনামিক মোডে থাকে। এখন আমরা কি করব, সুইচ পোর্ট মোড আমরা এই চারটা পোর্টকে আমরা সুইচ পোর্ট মোড অ্যাক্সেসে নিয়ে আসবো। যেহেতু ডাইনামিক আছে আমরা অ্যাক্সেসে নিয়ে যাবো, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস। এই যে আমাদের প্রথম সুইচের কাজ শেষ। এখন আমরা পরবর্তী সুইচটা কনফিগারেশন করব। আমরা এই F0/1 পোর্ট আর F0/1 এই সুইচের F0/1 পোর্ট, এটা কিন্তু আমাদের ট্রাঙ্ক পোর্ট, এটা আমরা পরবর্তীতে দেখতেছি। enable config VLAN 10 name IT VLAN 20 name HR int range f। আমি কিন্তু আর এখানে দেখাচ্ছি না ওইভাবে, সেম মানে ওইটা যেভাবে করছি এখানেও তাই। F0/2 থেকে 3 সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 10 আর int range F0/4 থেকে 5 সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 20। আমরা এখন ডাইনামিক থেকে অ্যাক্সেসে নিয়ে আসবো। int range F0/2 থেকে 5 সুইচ পোর্ট মোডটা চেঞ্জ করে নেব আমরা, মোড অ্যাক্সেস। এখন আমাদের বেসিক কনফিগারেশন শেষ। আমরা কি করব এখন, যে আইপি গুলো অ্যাসাইন করে নেই। আমরা 192.168.1.2 দিলাম, এর 192.168.1.3 দিলাম। 192.168.1.4 দেখুন সবগুলো কিন্তু আমার সেম নেটওয়ার্কের মধ্যে আসতেছে। আমরা কি জানি, সেম নেটওয়ার্কের মধ্যে থাকলে তো একে অপরের সাথে অবশ্যই পিং পাবে। 192.168.1.5 কিন্তু এখানে কিন্তু তা হবে না। এখানে আমার ফিজিক্যালি একটা নেটওয়ার্ক দেখালো, এখানে লজিক্যালি দুইটা নেটওয়ার্কে বিভক্ত হয়ে যাবে। 2.168.1.6 আইপি বসানো শেষ। এখন আমরা কি করব, এখন কি আমরা একে অপরের সঙ্গে পিং করলে পাবো, দেখি আমরা পিং করে পাই কিনা। পিং 192.168.1.3 দিলাম। এটা 1.1, এটা 1.1, এটা 1.3। তো আমরা যদি এটাতে দিয়েছিলাম 1.3, এটা 4 দিয়েছিলাম, তো 1.4 দিয়ে দেখি পাই কিনা। অবশ্যই পাবে না, আমরা এখানে পোর্ট আলাদা অ্যাসাইন করে দিয়েছি। দেখছেন একই নেটওয়ার্ক হওয়া সত্ত্বেও কিন্তু এর পাশেই কিন্তু আছে, একই সুইচের সঙ্গে কানেক্টেড, তারপর কিন্তু পাচ্ছে না। এখন যে আমরা দেখি এইখানে পাচ্ছে কিনা। এটা আমরা দিলাম কত, 1.6, এটাও কিন্তু আইটি, এটাও আইটি। তো দেখি এখানে পাচ্ছে কিনা। 1.6 পাবে না। কেন পাচ্ছে না? আমরা এখনো এই F0/1 আর এই F0/1 এই পোর্টটাকে এখনো আমরা কোনো কিছু করি নাই। এই পোর্টটা আমরা ট্রাঙ্ক করে দিই, আমাদের এই পোর্টটায় ঢুকে এই পোর্টটা ট্রাঙ্ক করে দিতে হবে। ট্রাঙ্ক করে দেওয়ার কারণ কি, যে পোর্ট দিয়ে মাল্টিপল ভিলেনের ইনফরমেশন পাস হয় সেই পোর্টটা আমরা কি করে দিই, ট্রাঙ্ক করে দিই। তো আমরা চলুন এই পোর্টটাকে ট্রাঙ্ক করে দেওয়ার পর আমরা কিন্তু যে কোনো পোর্টে ট্রাঙ্ক করতে পারি। এখানেও পোর্ট ট্রাঙ্ক করে দিতে পারি, এখানেও পোর্ট ট্রাঙ্ক করে দিতে পারি। তো
আমরা দেখি এই পোর্টেই করি, প্রথমটাতেই করি। ট্রাঙ্ক করার জন্য প্রথমে আমাকে ওই ইন্টারফেসে ঢুকতে হবে। F0/1 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক। হ্যাঁ, আমার কিন্তু ট্রাঙ্ক হয়ে গেছে। এই যে ডাউন হয়ে প্রথমে হলুদ কালার হয়ে গেছে, একটু হালকা কমলা কালার, ধীরে ধীরে সবুজ হবে। এখন যদি আমরা দেখি যে ট্রাঙ্ক হলো কিনা, তো আমরা দেখতে পারি কিভাবে, টু শো ইন্টারফেসেস ট্রাঙ্ক, সরি আমার বানান ভুল হয়ে গেছে। আমরা একবারে গ্লোবাল কনফিগারেশন মোড আছে, শো ইন্টারফেসেস ট্রাঙ্ক। দেখেন আমরা F0/1 কে মোড অন করে দিছি এবং এনক্যাপসুলেশন 8021 ওটা বাই ডিফল্ট নিয়ে নেয়। এই যে স্ট্যাটাস ট্রাঙ্কিং আমরা ট্রাঙ্ক করে দিছি। এবং একইভাবে যদি আমরা এখানেও গিয়ে দেখি, এখানেও কিন্তু একটা অটোমেটিক ট্রাঙ্ক নিয়ে নেবে। শো ইন্টারফেস ট্রাঙ্ক, দেখেন মোড অটো এবং স্ট্যাটাস কি ট্রাঙ্কিং করে দেওয়া হয়ে গেছে। এখন যদি আমরা কমিউনিকেট করতে যাই তাহলে কিন্তু অবশ্যই সেটা কমিউনিকেট করা যাবে। দেখি আমরা আবার 1.6 কে দেই। দেখেন এখন কিন্তু আমরা এই সুইচ 1 এর মানে ফ্লোর 1 এর পিসির সঙ্গে আমরা ফ্লোর 2 এর সঙ্গে আমরা যোগাযোগ করতে পাইতেছি। এখন 1.6 দিয়েছি আমরা, এটা তো আইটি ডিপার্টমেন্টেরই পিসি। এখন এই পিসিটা থেকে কি আমি এগুলাতে পাই কিনা দেখি। এটার আইপি আমার হচ্ছে 1.8। দেখি 1.8 কে পিং দিয়ে দেখি পাই কিনা। অবশ্যই পাবে না, তারা লজিক্যালি ভিন্ন নেটওয়ার্কে পরিণত হয়েছে। দেখেন পাচ্ছে না। একইভাবে যদি আমরা এখান থেকেও দেই বা এবারে এই সাইড ডিপার্টমেন্ট থেকে দেই, পিং 192.168. আমার এই সাইড ডিপার্টমেন্টে এটা হচ্ছে 234 আছে, 1.4 কমিউনিকেট করতে পারবে। যদি আমরা 1.2 রে দেই সে কিন্তু কমিউনিকেট করতে পারবে না। দেখেন পাচ্ছে না। তো এই ছিল আমাদের আজকের কনফিগারেশন। এর পরবর্তীতে আমরা দেখব ইন্টারভিলেন। এখন যেহেতু একে অপরের সঙ্গে তারা কমিউনিকেট করতে পারছে না, আমরা ইন্টারভিলেনের মাধ্যমে এইখানে আবার কমিউনিকেট করে দিতে পারবো। প্রয়োজন হতে পারে না যে আইটি ডিপার্টমেন্টের লোক এসআই ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করবে, এটা আমরা ইন্টারভিলেনের মাধ্যমে করতে পারবো। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।